একটা পুরনো প্রসাদ, চারিদিকে কুয়াশা আর মাঝরাতে ভেসে আসছে পিয়ানোর শব্দ। কিন্তু সেই পিয়ানো বাজাচ্ছে কে? একজন জীবিত মানুষ নাকি অন্য কেউ যার মৃত্যু হয়েছে বহু বছর আগে? বন্ধুরা, হান্টেড থ্রিডি ইকোস অফ দ্য ফার্স্টের এমন একটা হরর সিনেমা যা শুরু থেকেই দর্শকদের রহস্যের মধ্যে টেনে নিয়ে যায়। গল্পের কেন্দ্রে রয়েছে রেহান, যে একটা পুরনো ও রহস্যময় প্রসাদে এসে এমন কিছু সম্মুখীন হয় যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। সিনেমার প্রথম দিক থেকেই পরিচালক ভয়ের পরিবেশ তৈরি করার চেষ্টা করেছে। অন্ধকার করিডর, অদ্ভুত শব্দ আর হঠাৎ ঘটে যাওয়া ঘটনাগুলো দর্শককে সবসময় টেনশনের মধ্যে রাখতে পারে। বিশেষ করে রাতের দৃশ্যগুলো বেশ প্রভাব ফেলতে পারে। সিনেমাটা অবশ্যই ডার্ক টোনে আছে। গল্প যত এগোয় ততই সামনে আসে মীরা চরিত্রের রহস্য। শুধু ভয় নয়, এই চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকা অতীতের ঘটনাগুলো গল্পে আবেগের একটা স্তর যোগ করেছে। ফলে সিনেমাটা শুধুমাত্র জাম্প স্কোয়ারের উপর নির্ভর করে না, বরং রহস্য এবং ইমোশনকেও গুরুত্ব দেয়। বিমোহ চক্রবর্তী রেহানের চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন। তার অভিব্যক্তি ও ভয়ের মুহূর্তগুলো বিশ্বাসযোগ্য লাগে। অন্যদিকে সহ অভিনেতারাও নিজেদের চরিত্র অনুযায়ী ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছেন, যা পুরো গল্পকে আরো প্রভাবশালী করেছে। সিনেমাটা সব থেকে বড় প্লাস পয়েন্ট হলো ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ডিজাইন। অনেক দৃশ্যই ব্যবহার এমনভাবে করা হয়েছে যা ভয়ের অনুভূতিকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। কিছু দৃশ্য সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো, আবার কিছু দৃশ্য একটু হাস্যকর হয়েছে। তবে সবকিছু নিখুঁত নয়। কয়েকটা জায়গায় গল্পের গতি একটু ধীর মনে হতে পারে, আর কিছু ভিএফএক্স আরো ভালো হতে পারতো। বিশেষ করে যখন হন্টেড সিনগুলো হচ্ছে, ভিএফএক্সটা একটু উইক লেগেছে। কিন্তু সামগ্রিকভাবে এগুলো সিনেমার অভিজ্ঞতাকে খুব একটা ক্ষতি করে না। সব মিলিয়ে হান্টেড থ্রিডি ইকোস অফ দ্য ফার্স্ট একটা ভালো হরর থ্রিলার মুভি। যারা রহস্য, অন্ধকার, অতীত এবং ভৌতিক পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই সিনেমা একটা ভালো অভিজ্ঞতা হতে পারে। আমার পার্সোনাল রেটিং অনুযায়ী আমি সিনেমাটাকে দেবো 3/5। আপনারা যদি সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এই সিনেমাটার কোন অংশটা ভালো লেগেছে এবং সিনেমাটা আরো কি ভালো হতে পারতো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও। জয় হিন্দ, জয় ভারত।